সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটি মাস্টার। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, পোস্ট অফিস জিডিএস এর রেজাল্ট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে কবে দেবে তোমাদের রেজাল্ট, অর্থাৎ তোমাদের প্রথম মেরিট লিস্ট কবে দেবে, প্রথম লিস্টে কাদের নাম থাকবে, কত পার্সেন্ট নাম্বার থাকলে প্রথম লিস্টে নাম চলে আসবে। আর হ্যাঁ, এই ভুল কেউ করো না। কি কি ডকুমেন্টস লাগবে আগে থেকে রেডি হও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের জিডিএস এর প্রথম লিস্ট কবে দেবে অবশ্যই তারিখটা দেখে নাও, সাথে সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নাও। অবশ্যই জেনে নেব কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমাদের নাম আসবে প্রথম লিস্টে, প্রথম লিস্ট কবে দেব অবশ্যই জেনে নেব। তার আগে জেনে নেব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমাদের কিন্তু প্রচুর সংখ্যায় ছেলে মেয়ের কিন্তু যে ফর্ম সেটা কিন্তু রিজেকশন হয়ে যাচ্ছে, অনেক ভুল হয়ে গেছে। তো তোমাদের যাদের যাদের ভুল হয়ে গেছে অবশ্যই তোমরা সংশোধন করতে পারবে। তোমাদের এডিট বা কারেকশন কিন্তু এই মুহূর্তে চলছে। 18 তারিখ এবং 19 তারিখ তোমরা কিন্তু এডিট করতে পারবে। 18 থেকে 19 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 থেকে 19 তারিখ তোমাদের যদি ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে, তোমরা কিন্তু সেই ভুলটা সংশোধন করতে পারবে। ঠিক আছে, ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশনে ক্লিক করবে, তোমরা কিন্তু লগ ইন করবে। লগ ইন করে তোমরা কিন্তু সেই তোমাদের প্রোফাইলে গিয়ে যেটা ভুল হয়েছে সেটা কিন্তু কারেকশন করে নেবে। পরবর্তীতে যদি এই ভুলটা থেকে যায় তাহলে কিন্তু কোনো রকম এক্সকিউজ তোমাদের কিন্তু আর শোনা হবে না। ঠিক আছে, তো এই ভুলটা তোমরা কিন্তু অবশ্যই কারেকশন করে নাও। এবারে দেখে নাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কবে দিয়েছে তোমাদের প্রথম মেরিট লিস্টের তারিখ। অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি, তোমাদের সামনে দেখে নাও। এখানে প্রথম থেকে যদি আমরা দেখি, অবশ্যই দেখে নাও তোমাদের কি কি ডকুমেন্টসগুলির সাথে নিতে হবে। তো প্রথমেই দেখে নাও তোমাদের কি বলেছে, অরিজিনাল ডকুমেন্টসগুলির সাথে নিতে হবে যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যাদের লিস্টের নাম চলে আসবে। সাথে কিন্তু টু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অর্থাৎ জেরক্স কপি কিন্তু দুটো করে নিয়ে যাবে সাথে। অরিজিনাল সাথে দুটো করে জেরক্স কপি নিয়ে যাবে। কী কী নিয়ে যাবে? মার্কশিট, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করেছো, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যেতে পারো। এবার হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি যেই কাস্টের আন্ডারে হবে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। পিডাব্লিউবিডি যদি হও তাহলে পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে, যদি না হও সেটা লাগবে না। ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবে, যদি না হও সেটা লাগবে না। ট্রান্সজেন্ডার যদি হও তুমি তাহলে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নিয়ে যাবে, যদি না হও সেটাও লাগবে না। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে পারো, যদি বার্থ সার্টিফিকেট থাকে, জন্ম সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার মেডিকেল সার্টিফিকেট, তোমাকে অবশ্যই কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে যে তুমি ফিজিক্যালি ফিট আছো। সেটা কোথায় থেকে নিয়ে যাবে? গভর্নমেন্ট হসপিটাল থেকে গেলেই তুমি সেখান থেকে নিয়ে যেতে পারবে মেডিকেল সার্টিফিকেট। এবার হচ্ছে কি, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ থেকেও তুমি পাবে, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার, ঠিক আছে, সরকারি প্রাইমারি হেলথ সেন্টারগুলি থাকে সেখান থেকেও কিন্তু সেটা তুমি পাবে। ঠিক আছে, একটা মেডিকেল সার্টিফিকেট। এবার এখানে কি বলেছে, সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল লোকাল ডায়ালেক্টস অর ল্যাঙ্গুয়েজ ইন কেস অফ এনগেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ, সিকিম অর গোয়া। অর্থাৎ অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়ার ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সেই স্থানীয় ভাষার ক্ষেত্রে একটা কিন্তু সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এটা শুধুমাত্র অরুণাচল প্রদেশ, সিকিম এবং গোয়ার ক্ষেত্রে, বাকি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি অবশ্যই তোমরা রেডি করে রাখো, কারণ তোমাদের এখানে সময় দিয়েছে কি, সময় কিন্তু তোমাদের আগে থেকে এখানে বলে দিয়েছে পরিষ্কার করে যে তোমাদের কিন্তু যে ডকুমেন্টস সেগুলা রেডি করতে হবে 15 দিনের মধ্যে। ঠিক আছে, 15 দিনের পর যদি তোমরা সেই ডকুমেন্টসগুলি রেডি করতে না পারো তাহলে কিন্তু তোমাদের সেই ক্যান্ডিডেচার ক্যান্সেলেশন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্যান্সেলড হয়ে যাবে। দেখো কি বলেছে। আর হ্যাঁ, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও, ফরম্যাট অফ সার্টিফিকেট। তোমাকে কিন্তু অবশ্যই সেন্ট্রালাইজড ফরম্যাট সার্টিফিকেট লাগবে, যেহেতু এটা সেন্ট্রালের ভ্যাকেন্সি। ওকে, যারা হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে রিজার্ভেশন আছে তাদের অবশ্যই কিন্তু তোমাদের কি করতে হবে, ইন কেস অফ ফেলিওর অফ প্রসিডিওর দ্য সার্টিফিকেট ইন দ্য অরিজিনাল দেয়ার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। যদি সেই অরিজিনাল সার্টিফিকেটটা না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, the shortlisted candidate subject to verification of other documents would be provisionally selected and would be required to submit the same within 15 days. ঠিক আছে, এবার বলেছে যেদিন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেদিন হয়তো তুমি কোনো ডকুমেন্টস
দেখাতে পারলে না অরিজিনাল, তার 15 দিনের মধ্যে তোমাকে কিন্তু অরিজিনালটা দেখাতেই হবে, সেটা এখানে বলে দিচ্ছে। সেদিন হয়তো তোমাকে কোনো রকমভাবে প্রফেশনালি সিলেক্টেড করে দেয়, প্রাথমিকভাবে তোমাকে সিলেক্টেড করে দেওয়া হলো, কিন্তু 15 দিনের মধ্যে তোমাকে অরিজিনালটা কিন্তু দেখাতেই হবে। অতএব তুমি এখন থেকে রেডি রাখো, ঠিক আছে? যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম, অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমরা এখন রেডি রাখো। ওকে, এখানে দেখে নাও তোমরা কি বলেছে, সেই ফরম্যাট অফ SC/ST সার্টিফিকেট, তোমাকে অবশ্যই এই ফরম্যাটে কিন্তু সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তোমাদের সেই তোমাদের নিজের জেলার যে বিডিও অফিস, বিডিও নয়, SDO অফিস, সেখানে গিয়ে তোমাকে কিন্তু সেই ফর্ম অফ সার্টিফিকেট টু বি কি হচ্ছে প্রডিউসড বাই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কি হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর, কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রালাইজ তোমাকে কিন্তু এই সার্টিফিকেটটা ফর্মেটে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং শুধুমাত্র SC/ST নয়, যারা হচ্ছে OBC, ঠিক আছে, যারা হচ্ছে OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদেরও করতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমাকে কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেটটা অবশ্যই আগে থেকে রেডি করে রাখতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু নিজের সেই জেলার সেই SDO অফিসে, ঠিক আছে, অফিসে গিয়ে তোমরা কিন্তু এই ফরম্যাটের সার্টিফিকেটটা অবশ্যই বানিয়ে নেবে। ওকে, তো এবারে চলে আসি আসল কথায়, তোমাদের GDS এর রেজাল্ট কবে দেবে, প্রথম লিস্ট তোমাদের কবে দেবে অবশ্যই দেখে নাও, ঠিক আছে? তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে রিলিজ অফ দ্য ফার্স্ট লিস্ট, টেন্টেটিভ টাইম একটা তোমাদের ডেট দেওয়া হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ কবে হয়েছিল, ফর্ম ফিল আপ কিন্তু 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, 16ই ফেব্রুয়ারি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল 14ই ফেব্রুয়ারি। এবং তোমাদের কিন্তু সেই প্রথম যে লিস্ট আসবে সেটার তারিখ দিয়ে দেওয়া হয়েছে 28/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তোমরা কিন্তু প্রথম লিস্ট পেয়ে যাচ্ছ। একদম তোমাদের টেন্টেটিভ সম্ভাব্য একটা তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এই ডেটটা চেঞ্জ সাধারণত হয় না, টেন্টেটিভ ডেটগুলি একদম ফাইনাল হয়ে যায় কোনো রকম বিশেষ কারণ না থাকলে, ঠিক আছে? তোমরা এই দিনটাই ধরে রাখো, তোমাদের 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি কিন্তু প্রথম লিস্ট আসছে। প্রথম লিস্ট আসার 15 থেকে 20-25 দিনের মধ্যে কিন্তু আবার দ্বিতীয় লিস্ট আসবে। এবছর তোমাদের প্রথম থেকে, এখন থেকে তোমরা জেনে নাও, তোমাদের কিন্তু 6টি লিস্ট আসবে, 6টি লিস্ট বেরোবে। প্রথম লিস্টে যাদের নাম আসবে না, তোমরা কিন্তু ভেঙে পড়ো না যে আমার লিস্টের নাম আসলো না। ভালো নাম্বার থাকলে অবশ্যই তোমাদের দ্বিতীয় লিস্টে আসবে, দ্বিতীয় লিস্টে না আসলে তৃতীয় লিস্টে আসবে, তৃতীয় লিস্টে না আসলে চতুর্থ লিস্টে আসবে। এভাবে কিন্তু তোমাদের 6টি টোটাল লিস্ট বেরোবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত অনেকের যাদের রিজেকশন হয়ে যাচ্ছে, যাদের বুঝতে পারছো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তোমরা চেক করে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে না, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আর এই 18-19 তারিখ আজকে এবং কালকে অবশ্যই তোমরা কিন্তু কারেকশন করে নেবে, কারণ পরবর্তীতে যদি একটু ভুল হয়ে যায়, একটু ভুলের জন্য তোমাদের কিন্তু একদম বাদ করে দেওয়া হবে। ওকে, তো 28 তারিখ তোমাদের প্রথম লিস্ট আসবে, এবং এই প্রথম লিস্টে কাদের নাম থাকবে অবশ্যই জেনে নাও। প্রথম লিস্টে তোমাদের নাম আসতে গেলে, তোমাদের যদি জেনারেল হিসাবে ধরা হয়, OBC হিসাবে, জেনারেল হিসাবে যদি ধরা হয়, তাহলে কিন্তু যাদের নাম্বার 97-এর ওপরে আছে, ঠিক আছে, 97%-এর ওপরে আছে মাধ্যমিকে, তাদের নাম কিন্তু আসবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু যেহেতু প্রথম লিস্ট, এখানে নাম্বারটা কিন্তু সত্যি কথা বাস্তব বলতে গেলে এখানে কিন্তু নাম্বারটা অনেক বেশি লাগবে। 97%-এর ওপরে যাদের নাম্বার আছে তাদের কিন্তু প্রথম লিস্টের নাম চলে আসছে। এবার হচ্ছে যারা SC/ST OBC, তাদের কিন্তু 95-এর ওপরে কিন্তু নাম্বার রাখতেই হবে, ঠিক আছে? 95%-এর ওপরে নাম্বার থাকলে কিন্তু প্রথম লিস্টে নাম চলে আসবে, ঠিক আছে? 95-এর ওপরে যাদের নাম্বার আছে তারা কিন্তু প্রথম লিস্টে পেয়ে যাবে SC/ST OBC, এবং জেনারেল কিন্তু 97-এর ওপরে। এবারে চলে আসি যারা হচ্ছে 80, 85, 90, তাদেরকে নাম আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। প্রথম লিস্টে না আসলে দ্বিতীয় লিস্টে আসবে, দ্বিতীয় লিস্টে যদি না আসে তৃতীয় লিস্টে আসবে, এরকম করে কিন্তু 6টি লিস্ট আসবে। সেরকম তোমরা অপেক্ষা করেই থাকো, ঠিক আছে? অবশ্যই তোমরা প্রত্যেকটা লিস্টে অবশ্যই আপডেট পেয়ে যাবে। অবশ্যই এই চ্যানেলে তোমাদের কবে, কোন দিন, কত নাম্বার লিস্ট আসবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চ্যানেলে যারা এখনও নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জবে যেদিন লিস্ট বেরোবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং সমস্ত রকম আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, তাহলে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে? অবশ্যই লাইক করে একটা ভালো লাগলে, এবং ভিডিওটি অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে, এবং অবশ্যই বলবো যে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনের সাথে, ফ্রেন্ড সাইকেলে অবশ্যই তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও ভিডিওটি অনেক, তাহলে যারা যদি ওই গ্রুপ তোমরা আপডেটটি পেয়ে যায় অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।